আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট রূপে রে, আসলে ফ্যাসিস্ট রূপে, ঠিক না বলেন? মানলে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। দেখতে চাই তো? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। আইবির শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া খুলেছে খাল এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন ঘোড়ার ডিম সব দেখা শেষ। আগামী দিনে আমরা এই কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? চাই তো? কারা কারা দুই হাতে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন বলে আমিন। যারা অন্যায়ভাবে নন ইস্যুতে হাদির মতো মানুষকে হত্যা করে, আল্লামা সাইদির মতো মানুষকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এক কথায় যারা মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, তাদের জায়গা হচ্ছে কোথায়? জোরে বলেন, জাহান্নাম। এই জন্য মানুষ হত্যার রাজনীতি আমাদের করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? পাথর দিয়ে মানুষকে হত্যা করা যাবে না, চাঁদার কারণে, চাঁদার জন্য মানুষকে হত্যা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা চাঁদার সঙ্গে সম্পর্ক রাখবো না, হত্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, জুলুমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? ন্যায় ইনসাফ যেখানে, আমরা থাকবো সেখানে, কথা বলেন ঠিক কিনা? আর মনে মনে ভাবতেছেন কোরআন দিয়ে তাকে প্রশ্ন করব। মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, তিনি ওই মহিলা মানুষকে বললেন, ক্বালা ইন্না মাই তুআমান ফাহাল্লাকি ফিল আকলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমার কাছে খাদ্য আছে মা, আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে খাদ্য দিয়ে সহযোগিতা করতে চাই। দেখি তো এবার কি বলে। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি ওই বয়োবৃদ্ধ মহিলাকে বললেন, মা আপনি অনেক ভালো মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, হজ করতে এসে কাফেলা থেকে আপনি হারাই গিয়েছেন, আপনাকে ছেড়ে যাব না, আপনাকে না খাওয়াই রাখতেও পারি না আমি, আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার এই খাবারগুলো আমি আপনাকে দেব। আর মনে মনে ভাবতেছেন জবাব মনে হয় আর দিতে পারবে না কোরআন দিয়ে, আরবি দিয়ে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যখন বললেন, মা আমার কাছে কিছু খাবার আছে, আপনাকে সাহায্য করতে চাই খাবারগুলো দিয়ে, সঙ্গে সঙ্গে বয়োবৃদ্ধ মহিলা জবাব দিলেন, ক্বালাত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। জোরে বলি আল্লাহু আকবার। আমি সিয়ামব্রত অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি, সুবহানাল্লাহ বলেন। তিনি জবাব দিলেন যে আমি সিয়ামব্রত অবস্থায় আছি, তোমার খাদ্যগুলো আমি নিতে পারবো না, পান করতে পারবো না, খাইতে পারবো না, ভোগ করতে পারবো না। আবার বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন, আহারে এমন মানুষ পাইলাম, প্রত্যেকটা কথা তিনি কোরআন দিয়ে বলছেন এভাবে। এরপরে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বয়োবৃদ্ধ মহিলাকে লক্ষ্য করে বললেন, মা আমি আর কয়েকটা প্রশ্ন করব, আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? মহিলা জবাব দিয়েছিলেন, না, আপনার যত ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন, আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি কোরআন দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি প্রশ্ন করলেন, ক্বালা লিমা লা তাকাল্লামিনি মিসলা মা উকাল্লিমুক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন, মুহাদ্দিস সাহেব, মা আপনি সাধারণ ভাষায়, আঞ্চলিক ভাষায় কেন কথা বলেন না? প্রত্যেকটা কথা আপনি আরবি দিয়ে বলেন কেন? এর ব্যাখ্যা আপনি করেন। আর মনে মনে ভাবতেছেন এর জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবে না। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যখন বললেন, মা আপনি প্রত্যেকটা কথা আরবি দিয়ে বলেন, কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, এর কারণটা কি? আর মনে মনে ভাবতেছেন এর জবাব দিতে পারবে না। সঙ্গে সঙ্গে বয়োবৃদ্ধ মহিলা কোরআনুল কারীম দিয়ে জবাব দিলেন সূরা কাহফ থেকে, ক্বালাত
মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। বয়োবৃদ্ধ মহিলা বুঝাতে চাইলেন এই পৃথিবীতে এমন কোনো কথা নাই, এমন কোনো কর্মকাণ্ড নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করেন না। আমি যা বলি প্রত্যেকটা কথা রেকর্ড হয়। কারণ হলো আমি যদি আমার যদি সীমার বাহিরে কথা বলতে চাই তাহলে হয়তোবা মিস্টেক হতে পারে। এই জন্য প্রত্যেকটা কথা আমি কোরআন দিয়ে বলি। কারণ হলো যদি কথা বলতে গিয়ে মিস্টেক হয়ে যায় তাহলে সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করার জন্য ফেরেশতা অবতীর্ণ করেছেন। প্রত্যেকটা কথা রেকর্ড হয়, আর এই কিয়ামতের দিনে প্রত্যেকটা কথা ওপেন করে দেওয়া হবে। এই জন্য কোরআনের বাইরে আমি কোনো কথা বলি না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি মনে মনে ভাবতেছেন, না আর বিরক্ত করা যাবে না, আর দুই একটা প্রশ্ন করে আমি তার প্রশ্ন শেষ করে ফেলবো। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন, মা আমি আপনাকে আপনার গন্তব্যস্থানে নিয়ে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। আমি আপনাকে রেখে যেতে চাই না। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি কোরআন দিয়ে মহিলাকে বললেন, ক্বালা ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাকাতি হাদিহি ফাতুদরিকিউল কাফিলা। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বয়োবৃদ্ধ মহিলাকে বললেন, মা আপনি যদি অনুমতি দেন আমার উটের পৃষ্ঠে করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছিয়ে দেব। আর তিনি মনে মনে ভাবতেছেন এর জবাব তিনি কিভাবে দেয় দেখি। সঙ্গে সঙ্গে বয়োবৃদ্ধ মহিলা মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহকে জবাব দিলেন, ক্বালাত ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এভাবে করে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাকে জবাব দিলেন, কেউ যদি কোনো ভালো কাজ করতে চায়, কোনো মানুষের কল্যাণ করতে চায়, এর জাযা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি মনে মনে ভাবতেছেন তিনি উটের পৃষ্ঠে করে যেতে চায়। তাহলে উটের পৃষ্ঠে চড়তে হলে আপনি পুরুষ মানুষ, আপনার নজরে মানে পর্দার খেলাপ হতে পারে, আপনার নজরকে আপনি সংযত রাখবেন। এখন কিভাবে বলবেন? বয়োবৃদ্ধ মহিলা আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করলেন, আমি আপনার উটের পৃষ্ঠে উঠব, আপনার দৃষ্টিকে আপনি নিম্নগামী করেন। আরবি দিয়ে বললেন, ক্বালাত কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে বলি আল্লাহু আকবার। আমি মহিলা মানুষ, আমি নারী জাতি, আমি যদি উটের পৃষ্ঠে উঠি তাহলে আমার এই সতর ব্যাসত্রত হতে পারে, পর্দার খেলাপ হতে পারে, তোমার দৃষ্টিকে তুমি নিম্নগামী করো। এভাবে করে নিম্নগামী করলেন আর উটের পৃষ্ঠে উঠলেন। উটের পৃষ্ঠে উঠে গন্তব্যে চলে গেলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ গন্তব্যে যখন পৌঁছালেন, পৌঁছার পরে ওই মহিলাকে আবার প্রশ্ন করলেন, মা আমি আর একটা প্রশ্ন করব আপনাকে, আপনি যদি বিরক্ত না হন। আপনার সন্তান আদি আছে নাকি? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন, ক্বালা ওয়া সাকাতা ওয়া লাম ইউকাল্লিমহা হাত্তা আদরাকা বিহাল কাফিলাতা হাদিহিল কাফিলাতু ফামান লাকা ফিহা। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন, মা আপনার ধন সম্পদ সন্তানাদি আছে কিনা? হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যখন বললেন, আর মনে মনে ভাবতেছেন এই জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবে না। সঙ্গে সঙ্গে বয়োবৃদ্ধ মহিলা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তিনি কোরআন দিয়ে জবাব দিলেন হবে, ক্বালাত আল মালু ওয়াল বানুন
ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই মহিলা বললেন, ধন সম্পদ সন্তান সন্তানাদি এগুলো দুনিয়ার সৌন্দর্য মাত্র, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, রাগ করতেছেন নাকি? চলে যাবেন নাকি আবার? হ্যাঁ, দেখেন, বলবেন আমাকে যে হুজুর ভালো লাগতেছে না, চলে যাই। আমি বেশি আলোচনা করব না, কারণ কণ্ঠের অবস্থা বেশি ভালো না। মাহফিলে তো কাড়ামাড়ি লাগছে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক রাতে মাহফিল, কণ্ঠের লোড দিতে পারতেছি না আমি। যাই হোক, আর দুই একটা কথা বলে আমি মূল আলোচনার দিকে চলে যাব। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে মা বোন যারা আছেন তাদেরকে লক্ষ্য করে আজকের আমার মূল আলোচনা। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন, বুঝলাম আল ক্বালাত আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আপনার ধন সম্পদ সন্তান আদি সব কিছু আছে, আপনার ছেলে কয়টা মেয়ে কয়টা আপনি বলবেন নাকি? আর মনে মনে ভাবতেছেন এর জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবে না। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যখন বললেন, মা আপনার ছেলে কয়টা মেয়ে কয়টা, আর মনে মনে ভাবতেছেন এর জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবে না, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যখন বললেন, মহিলা জবাব দিলেন এভাবে, ক্বালাত ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যখন বললেন আপনার সন্তানাদি কয়জন, সঙ্গে সঙ্গে বললেন ইব্রাহিম, ইয়াহইয়া, মূসা, এই তিনজন হলো আমার সন্তান, আমার মেয়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জবাব তিনি কোরআন দিয়ে দিলেন। আবার বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তিনি এইভাবে ধারাবাহিকভাবে কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করতেন। আমরাও যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, কোরআনকে যদি ভালোবাসি, সামনে রমজান মাস যখন আসে, অনেক মানুষ কোরআন পড়ে বাসায়, আমাদের আফসোস হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক মানুষের জমিতে ফসলে অনেক রোগ হয়, মাজরা পোকা ধরে, এরপরে আপনার বিভিন্ন পোকা ধরে। আপনারা বিভিন্ন জায়গায় যান, গিয়ে শোনেন, দেখেন তো আমার এই যে ফসলের এই সমস্যা, আলুতে এই সমস্যা, ধানে এই সমস্যা, আপনারা পরামর্শ নিয়ে চলে আসেন। আপনি আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো মৌলবি, কোনো হাফেজ, কোনো মাওলানার কাছে আপনার ব্যক্তিগত সূরা ফাতিহা আপনি শোনান নাই, কথা বলেন ঠিক কিনা? যে সূরা ফাতিহা আমার ঠিক আছে কিনা, আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি, সূরা ইখলাস আমার ঠিক আছে কিনা, কোনোদিন আমরা কোনো জায়গায় মস্ক করাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সূরা হজে একটা আয়াত আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পর্যন্ত পড়েন, নামাজ পড়ার পরেও আজ পর্যন্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমরা বিরত থাকি না। কারণ হলো আমাদের নামাজের মতো হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা যদি আমি পড়ি, সূরা ফাতিহায় ভুল, ঠিক কিনা বলেন? এখানে অনেক আলেম ওলামা আছেন, কওমি অঙ্গনের ভাইয়েরাও আছেন, যেহেতু বাসেদ খান আসবেন, ওনার অনেক অনুসারী আছে। নামাজ ভঙ্গের কারণ আমরা মাদ্রাসায় পড়াই কয়টা, জোরে বলেন? 19টি না? প্রথম শব্দ কি? নামাজে অশুদ্ধ পড়া। তো নামাজে যখন অশুদ্ধ, আমরা এই কথাটা বলি ছাত্রদেরকে, আমরা পড়াই নামাজে অশুদ্ধ পড়া। কেমন নামাজে অশুদ্ধ পড়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদু, লামত জাবর নিয়ে আসলাম,
এরকম তেলাওয়াত হয় কিনা জোরে বলেন। হাফেজ সাহেবরা তেলাওয়াত তো করতেই পারে, আমরা যারা সাধারণ মানুষ তেলাওয়াত করি, নামাজের মধ্যে ভুল পড়ি। আলহামদুলিল্লাহ, কোন হা পড়লাম জোরে বলেন, কোন হা আছে জোরে বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা বলি কি রাব্বিল আলামিন। এই তেলাওয়াতের মধ্যে অশুদ্ধতা, এই তেলাওয়াতের মাখরাজগত ভুল, এই মাখরাজগত ভুলের কারণে আমার নামাজগুলো হয় না। কথা বলেন ঠিক কিনা? তো সামনে রমজান মাস আসতেছে, আমরা তারাবির নামাজ পড়ি, 20 রাকাত তারাবির নামাজ পড়ি। তারাবির মধ্যে ইমাম সাহেব কতবার সূরা ফাতিহা পড়ে, আমরা যদি একটু তারতিলের সঙ্গে সুন্দরভাবে শুনতাম, সূরা ফাতিহা আমরা হেফজ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা তো শুধু আসি, নামাজ পড়ি, চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একটু মনোযোগ সহকারে শুনতাম, তাহলে অন্তত সূরা ফাতিহাটা মস্ক করলে ওই তেলাওয়াত যদি আমরা শুনতাম, সূরা ফাতিহা আমরা সুন্দরভাবে পড়তে পারতাম। এরপরে সূরা তারাবি হয়, অনেক মসজিদে ছোট ছোট সূরা তেলাওয়াত হয়, এই সূরাগুলো আমরা পড়তে পারি না। তার মানে নামাজে আমরা প্রথমে অশুদ্ধ তেলাওয়াত করতেছি, এই জন্য নামাজ আমাদের শুদ্ধ হয় না। অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমরা বেরোতেও থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো, কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, যাই হোক, আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। এই বিশ্ব পরিস্থিতির মহাসমাপ্তি ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। এরপরে মানুষ দুইটি ভাগে বিভক্ত হবে। কয়টি ভাগে জোরে বলেন? দুইটি ভাগে বিভক্ত হবে। একটি ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে কোথায় জোরে বলে? জাহান্নামে। তো জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, সেই সম্পর্কে আমি আজকে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনাকে বিরক্ত হবেন নাকি জোরে বলেন? আলোচনা হচ্ছে নাকি? ও যাই হোক, অনেক ভাইয়েরা এখনো বাইরে ঘোরাঘুরি করতেছেন, আপনারা আসেন, চলে আসেন, মঞ্চে চলে আসেন। অনেক মানুষ হয়েছেন মোটামুটি, তবে গতবারের মতো হয় নাই। গতবার অনেক ভাইয়েরা আসছিলেন এবং আসল কলের ঐতিহ্যবাহী একটা মাহফিল ছিল গতবার, আলোচনা করে মজা তৃপ্তি হয়েছিল আর কি মোটামুটি। যাই হোক, এবারও হবে, আপনারা আসতেছেন, আসতেই থাকেন। অনেক ভাইয়েরা দাঁড়িয়ে, অনেক মানুষ রাস্তায়, অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে। আপনারা আসলে অন্তত জান্নাতি পরিবেশটা অনেক সুন্দর দেখা যাবে। আপনারা আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। একটা সঙ্গীত বলে আলোচনা করি, কথা বলেন, বিরক্ত হবেন নাকি? শব্দনেরই দেখা হলো, শব্দনেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বলেন? এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বলেন? ভ্রান্ত পথে বাতিল মতে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধবধির তারা রে, অন্ধবধির তারা। ঠিক না বলেন? ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট রূপে রে, আসলে ফ্যাসিস্ট রূপে। ঠিক না বলেন? মানলে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে
দাড়ি টুপির বাংলাদেশ। দেখতে চাই তো? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। আইবির শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া খুলেছে খাল এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন ঘোড়ার ডিম সব দেখা শেষ। আগামী দিনে আমরা এই কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? চাই তো? কারা কারা দুই হাতে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে আবার ভুল বোঝে, ঠিক কিনা বলেন? এই কোরআন সকলের জন্য। একটা আয়াত আছে কোরআন কারিমে, আমরা হাফেজ সাহেবরা অনেক জানেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব জগতের জন্য বিশ্ব নবী কি রহমত, ঠিক কিনা বলেন? এই কোরআন হচ্ছে সকলের জন্য। কথা বলেন? অনেক মানুষ আবার ভুল বোঝে। সম্মানিত ভাইয়েরা আমার, এক ছিল ঠসা পাড়া। কি পাড়া? জোরে বলেন। ঠসা পাড়া, সবাই ঠসা, কেউ শোনে না। তো 4-5 জন পুলিশ আসামি ধরার জন্য গেছে। এখন আমাদের সভাপতি সাহেব জমিনে হাল চাষ করতেছে। এখন পুলিশ গিয়ে বলতেছে ওনার, বাবা আব্দুল করিমের বাসা কোথায়? তখন উনি বলতেছে, স্যার আপনি কি মনে করছেন এগুলি চোরা গরু? আবার বলছে, বাবা আব্দুল করিমের বাসা কোথায়? স্যার আপনি কি মনে করছেন এগুলি চোরা গরু? এই কথা বলার কারণে পুলিশ যে হান্ডার যে থাকে, লাঠি থাকে, পাশায় বাড়ি দিছে। এই বাড়ি খেয়ে বাসায় গেছে। এখন তার স্ত্রী তরকারি রান্না করতেছে, রান্না করতে গিয়ে তরকারি লবণ টেস্ট করতেছে। এভাবে যায় বাড়ি, ওই হাইলাকান্দিতে বাড়ি। তোর বাপ যে গরুগুলো দিল যৌতুকের থেকে, চোরা গরু দিল কে? পুলিশ ধরে মারল মুখ। কথা বোঝেন নাই? এখন স্ত্রী ওই মায়ের খেয়ে শাশুড়ির কাছে অভিযোগ, শাশুড়ি খেতা সেলাই করতেছে। এখন ওই স্ত্রী অভিযোগ করতেছে, মা দেখছেন আমার বিয়ের পরে সংসারের সব দায়িত্ব আমার, একটু লবণ টেস্ট করছিলাম, এই জন্য আপনার ছেলে কীভাবে না আমাকে মারল। এখন এই অভিযোগ দেওয়ার পরে শাশুড়ি কি বুঝলো না বুঝলো, যুবতী একটা মেয়ে ছিল, তার কাছে গিয়ে বল, দেখছিস মা আমি বুড়ে মানুষ না খেতা সেলাই করতেছি, এদিক সেদিক হতেই পারে, এই জন্য তোর ভাবি কতগুলোই না কথা বলল। এখন ওই যুবতী মেয়ে মুস্কি হাসি দিয়ে বলল, মা নিজের বিয়ের কথা কি নিজে কেউ কাউকে বলে? কুৎকের ঘটনা কোথায় গেল দেখেন। কিসের ভুল? জোরে বলেন। শোনা এবং বোঝা, শোনা এবং বোঝা। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের আমির সাহেব আনোয়ারুল ইসলাম উনি একটা কথা বলছিলেন আমার এলাকায়, যে আকাশ থেকে যখন পানি বর্ষণ হয়, ওই পানি শুধু মুসলমানের জমিতেই পড়ে। হ্যাঁ, পাশে হিন্দু জমিতে পড়ে না, কি বলেন? এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই কোরআনে যে মধু আছে, এই মধু আমরা ভক্ষণ করতে পারবো, ঠিক কিনা বলেন? তো এই কোরআন পার্লামেন্টে চাই, আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ খাসদ যা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভুল বুঝবেন না। অনেকে আবার বলেন যে হুজুর খালি রাজনীতি করে। রাজনীতি কি ভাই? রাজনীতি কিছু নাই তো এখানে। আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বসাই কাউকে, এখানে জামাতের কথা বলা হয় নাই, এখানে জামাতের কথা বলা হয় নাই। বিএনপি যদি আসে তাহলে বিএনপি 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। আওয়ামী লীগ যদি আসে 4 দফা, অন্য দল যদি 4 দফা। কি সেটা? রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে রাষ্ট্রে। এটা কি জামাতের দাবি না সকলের দাবি? জোরে বলেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রদান করবে, এটা কার দাবি? সকলের দাবি। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই সমাজে, রাষ্ট্রে যাদেরকে আমি ক্ষমতার মসনদে বসাই, ওরা যদি এই 4 দফা কাজ সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করে, তাহলে মানুষগুলো শান্তি দেখতে পাবে, সুখ দেখতে পাবে। দলমত নির্বিশেষে কোরআনে যে একটা মধু আছে, এই মধু নামক এই মুজিজা তারা বুঝতে পারবে, দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সেই দৃশ্য দেখার তৌফিক দেন, বলি আমিন।
যাই হোক, আমি বলছিলাম মানুষ দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগে জোরে বলেন? এক ভাগ যাবে জাহান্নামে, আর এক ভাগ যাবে জান্নাতে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? প্রথম কথা হলো জাহান্নামে কারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয় জাহান্নাম একটা ঘাটি, একটি ফাঁদ। এই জাহান্নাম মত পেতে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। কাদেরকে ধরার জন্য? লিত্তাগিনা মাআবা। জোরে বলি আল্লাহু আকবার। বিদ্রোহীদেরকে ধরার জন্য, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য এই জাহান্নাম মত পেতে আছে। যারা বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, ক্ষমতার মসনদে বসে যারা মানুষদের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষকে যারা নিপীড়ন করে, তাদেরকে বলা হয় লিত্তাগিনা মাআবা। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে আছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এখানে শেষ না। রব্বুল আলামিন বলেন, যারা বিদ্রোহী হয়, সীমা লঙ্ঘনকারী হয়, মুজরিম হয়, অপরাধ প্রবণ পাপিষ্ট হয়, ইসলাম বিরোধী হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে না, দ্বীনের সঙ্গে সম্পর্ক থাকে না, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন জাহান্নামে রাখা হবে, এই জাহান্নামে তারা কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। জোরে বলি আল্লাহু আকবার। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর না, 50 বছর না, যুগ যুগ ধরে এই সমস্তকারী যারা, তাগুত যারা, জালেম শাসক যারা, মাজলুমদের ওপর যারা জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, ক্ষমতার মসনদে বসে যারা মানুষদের ওপর অত্যাচার করে, তাদেরকে জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে আমি রব্বুল আলামিন তাদেরকে রেখে দেব। তাদের জন্য ওই জাহান্নাম আমি রব্বুল আলামিন বরাদ্দ করেছি। আল্লাহ যেন কঠিন জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করেন বলে আমিন। এখানে শেষ না। রব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, যারা বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, সীমা অতিক্রমকারী, যারা মুজরিম, যারা অপরাধ প্রবণ পাপিষ্ট নিকৃষ্ট লোকদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জোরে বলি আল্লাহু আকবার। তাদের কলিজাগুলো শুকে যাবে, পিপাসায়, তৃষ্ণায় তারা হতাশা হয়ে পড়বে, আল্লাহর কাছে আর্তনাদ করবে, রব্বুল আলামিন আমাকে কিছু খাবার দেওয়া হোক, খাদ্য দেওয়া হোক, পানি দেওয়া হোক। রব্বুল আলামিন বলেন, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আবার বলি আল্লাহু আকবার। এই দুনিয়ায় যারা বিদ্রোহী ছিল, সীমা লঙ্ঘনকারী ছিল, জালেম ছিল যারা, স্বৈরাচার জেলোসার ছিল যারা, তাদের রব্বুল আলামিন বলেন তাদের খাবার কোনো ঠান্ডা পানীয়, শীতল কোনো পানি থাকবে না। আমার বন্ধুগণ, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি দিবেন? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। কাঁটাযুক্ত খাবার তাদের জন্য আমি রব্বুল আলামিন বরাদ্দ করেছি। নাউজুবিল্লাহ বলেন। রক্তপুঞ্জ মিশ্রিত খাবার তাদের জন্য আমি বরাদ্দ করেছি। তারা যখন পিপাসায় আতঙ্ক হয়ে পড়বে, কলিজা শুকে যাবে, তখন এই খাবারগুলো খাবে। বিশ্বনবী বলেন, এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের নাড়িভুঁড়ি যা আছে সব পেছনের দরজা দিয়ে বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে কিয়ামতের দিনে। মুজরিম যারা, অপরাধ প্রবণ পাপিষ্ট যারা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করে, সীমা অতিক্রম যারা করে, তাদের জন্যই এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন। আবার বলি নাউজুবিল্লাহ। আর একবার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা মুজরিম হয়, অপরাধ প্রবণ পাপিষ্ঠ হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা অপরাধী, নিকৃষ্ট, যারা মুজরিম, যারা মুজরিম, যারা তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছি। কারা যাবে? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যারা অপরাধী হয়, মুজরিম হয়, তাগুত হয়, যারা জালেম হয়, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছি। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের মধ্য থেকে যদি কোনো মানুষ জালেম হতে চায়, ক্ষমতা পেয়ে মানুষদের উপর জুলুম করে, অত্যাচার করে, এই অত্যাচার করার কারণে কিয়ামতের দিনে তাদের জায়গা হবে জাহান্নামে। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা এই যে হাদিকে যারা হত্যা করেছে, রব্বুল আলামিন বলেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। এই পৃথিবীতে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে। কি বোঝা গেল? ওসমান হাদিকে যারা হত্যা করেছে, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে। আর এই পৃথিবীতে যদি কোনো মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেয়, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত অন্যায়, কত জুলুম, নির্যাতন, নিপীড়ন, কত মানুষকে আজকে হত্যা করা হচ্ছে। আজকে একটা হাদির সন্তান, এই সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, তখন ওই সন্তান বসে, ওই মা বসে কষ্ট কারে বলে। আমার বন্ধুগণ, যারা মানুষ হত্যা করে, অমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। হাফেজ সাহেবরা আছেন, অমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যারা অন্যায়ভাবে নন ইস্যুতে হাদির মতো মানুষকে হত্যা করে, আল্লামা সাইদির মতো মানুষকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এক কথায় যারা মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, তাদের জায়গা হচ্ছে কোথায়? জোরে বলেন, জাহান্নাম। এই জন্য মানুষ হত্যার রাজনীতি আমাদের করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পাথর দিয়ে মানুষকে হত্যা করা যাবে না। চাঁদার কারণে, চাঁদার জন্য মানুষকে হত্যা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাঁদার সঙ্গে সম্পর্ক রাখবো না, হত্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, জুলুমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? ন্যায় ইনসাফ যেখানে, আমরা থাকবো সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে শেষ নেই। রব্বুল আলামিন বলেন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা ক্ষমতা পেয়ে অহংকার করে, মানুষদেরকে চেনে না, চেনার চেষ্টাও করে না, সালাম দিলে সালাম পর্যন্ত নেয় না, অহংকার বশত তারা মানুষদেরকে এড়িয়ে চলে আসে না নাই? আমাদের এমপি ছিল শিবলি সাদিক, হ্যাঁ, অহংকারের দাপটে থাকা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ক্ষমতায় বসাই, ক্ষমতা থেকে উঠাই, আবার দিল্লি পর্যন্ত পাঠাই দেয় আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে। অতএব ক্ষমতা পেয়ে মানুষদের সঙ্গে অহংকার করো না। অহংকার একটা নিকৃষ্ট গুনাহ।
রব্বুল আলামিন বলেন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আবার বলি আল্লাহু আকবার। যারা অহংকার করে তাদের জায়গা হলো জাহান্নামে। কোথায়? জোরে বলেন, জাহান্নামে। সম্মানিত ভাইয়েরা আমার, একটা আমলনামা চলে আসছে আমার কাছে। তো এই আমলনামার কিছু আলোচনা শেষ করে আমি মূল আলোচনা যাব। আপনারা উঠবেন নাকি? জোরে বলেন, উঠবেন নাকি? আচ্ছা ভাইয়েরা, আপনারা ফতোয়া দেন তো। এই মাহফিল করতে গিয়ে মাহফিল কমিটি মনে হয় খরচ হয় নাই? খরচ হয়েছে ভাই?